দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, বেঙ্গলি মাস্টার্স চ্যানেলে তোমাদের স্বাগত। তোমরা যারা 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ, তাদের জন্য আজ আমি উপপাদ্য থেকে সাজেশন দেব। এই ভিডিওতে আমি মোট তোমাদের সামনে 4টি উপপাদ্য তুলে ধরব। এই 4টি উপপাদ্যই কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তোমাদের বলবো, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখো। দেখলে তোমরা তোমাদের ফাইনাল পরীক্ষায় নিশ্চিতভাবে উপকৃত হবে। আর যে সমস্ত দুর্বল ছাত্রছাত্রী রয়েছে, যাদের পক্ষে 4টা উপপাদ্য করা সম্ভব নয়, তাদের জন্য আমি ভিডিও শেষে মোট 3টি উপপাদ্যর কথা বলবো। তোমরা ওই 3টি উপপাদ্য অভ্যাস করলেই তোমাদের ফাইনাল পরীক্ষায় নিশ্চিতভাবে একটি উপপাদ্য কমন পাবে। ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের কাছে ছোট্ট অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে নাও। আর যে সমস্ত শিক্ষার্থীবৃন্দ আজ প্রথমবার আমার চ্যানেলে এসেছো, তাদের বলবো, তোমরা যদি এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চাও, তাহলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। প্রথম গুরুত্বপূর্ণ উপপাদ্য হল উপপাদ্য নাম্বার 34। কোনো বৃত্তের একটি বৃত্তচাপ দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। উপপাদ্যটি তোমাদের পাঠ্য বইয়ের 123 নম্বর পৃষ্ঠায় রয়েছে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ উপপাদ্য হল উপপাদ্য নাম্বার 41। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায়, তাদের স্পর্শবিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোজক সরল রেখাংশ দুটির দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। উপপাদ্যটি তোমাদের পাঠ্য বইয়ের 211 নম্বর পৃষ্ঠায় রয়েছে। এই বছর মাধ্যমিক পরীক্ষার জন্য তৃতীয় গুরুত্বপূর্ণ উপপাদ্য হল উপপাদ্য নাম্বার 42। যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে, তাহলে স্পর্শবিন্দুটি কেন্দ্র দুটির সংযোজক সরলরেখাংশের উপর অবস্থিত হবে। উপপাদ্যটি তোমাদের পাঠ্য বইয়ের 215 নম্বর পৃষ্ঠায় রয়েছে। চতুর্থ গুরুত্বপূর্ণ উপপাদ্য হল উপপাদ্য নাম্বার 48। যে কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে ওই লম্বর উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় সদৃশ এবং ওই ত্রিভুজগুলির প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ। উপপাদ্যটি তোমাদের পাঠ্য বইয়ের 255 নম্বর পৃষ্ঠায় রয়েছে। যারা দুর্বল মানের ছাত্রছাত্রী রয়েছে, যাদের পক্ষে 4টা উপপাদ্য করা সম্ভব নয়, তাদের আমি বলবো, তোমরা শুধুমাত্র উপপাদ্য 40, 41 এবং 42 এই 3টি ভালো করে অভ্যাস করো। এই 3টি উপপাদ্য ভালো করে অভ্যাস করলেই তোমরা তোমাদের ফাইনাল পরীক্ষায় নিশ্চিতভাবে একটি উপপাদ্য কমন পাবে। শিক্ষার্থীবৃন্দ, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো এবং মন দিয়ে ফাইনাল পরীক্ষার জন্য প্রস্তুতি নাও।